عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি চালাচ্ছে, মোবাইল চালাচ্ছে, এটা আলো কিসের? আল্লাহ তাআলা সময় দিলেই তো বুঝবে। যখন এক ভাইকে অনুরোধ করা হলো, বলা হলো যে আপনি ডিলিট করে দেন, তো বাকি সবাই আমরা বোঝা দরকার যে এটা না করে ছবি তুলবো না, ভিডিও করবো। ভাই নিজের দিলের মধ্যে ধারণ করতে হবে। দিনই মাহফিলের কথা নিজের দিলের মধ্যে অন্তরে গেঁথে নিতে হবে। দিনই মাহফিলের স্মৃতিগুলো, কথাগুলো বুঝে ধারণ করবে, যন্ত্রের মধ্যে ধারণ করে নিয়ে কোন প্রয়োজনে আপনি ছবি ডিজিটাল ছবি, এটা ছবি তোলার একটা নতুন পদ্ধতি, ডিজিটাল নতুন পদ্ধতি। নতুন হলেই একবারে আপনি নিশ্চিত করে কিভাবে বলেন যে এটা যায়। একটা বক্তব্য আছে, বা বলেন যে এটা একবারে ছবি অঙ্কন যেটুকু হারাম, ওটার আওতায় পড়ে না ডিজিটাল মেশিনে যেটা করা হয়। এটা একটা বক্তব্য, কিন্তু এতে আরো অনেক বড় বড় মুফতি পুরা বিশ্বে অধিকাংশ মুফতি এখন এই কথা বলেন ডিজিটালের আগেরটাকে যেরকম না যায় বলা হয়েছে, এটাও না যায়, জরুরতে যায়। কি জরুরত? জরুরতে আপনি নিজে ফায়সালা করবেন না আলেমরা বলবেন? আলেমরা বলবেন। দাওয়াতি জরুরতে বা দুনিয়ার কোনো জরুরত, পাসপোর্ট বানানো হচ্ছে, ভিসা দরকার, সেগুলোর জন্য ছবি তুলছি, বা দাওয়াতি কাজের জন্য, সেটা শর্ত শরায়তের সাথে শর্ত সাপেক্ষে দাওয়াতের কাজের জন্য হয়ে যাবে। এখানে তো আপনি নিজে উপস্থিত হয়েছেন, বয়ান শুনতেছেন, শুনবেন, এখানে তো আপনি দরকার না ছবি তোলা, এই বয়ান ভিডিও করা, আপনি নিজে শুনতেন। আরেকজনের জন্য করবেন, আরেকজনের জন্য তো সেটা অডিও যথেষ্ট, ভিডিও যথেষ্ট। কাজে ভিডিওটা কখন জরুরতের আওতায় আসে, কোন দাওয়াতি কাজের জরুরতের আওতায় আসে, এটা আপনি আলেমকে জিজ্ঞেস করতে পারেন। আপনি নিজে ফায়সালা করতে পারবেন না,
এই কথা ভাষাটা করলে ঠিক হবে না যে সব জায়গাতে ভিডিও হচ্ছে, তো কি হয়েছে, তা আমিও করলাম। এটা একজন মুমিনের চিন্তা এইভাবে হয় যে 10-এ করে গেলে আমি করি। 10 কি মানে আপনি যে 10 দেখতেন সেই 10-এর বাইরে আরো 10 আছে না? হ্যাঁ, 10 নকল 10, বুঝতে পেরেছেন? নকল আপনাদের কাছে এখান থেকে বেশি দূরে না। কিশোরগঞ্জ কি অনেক দূরে এখান থেকে? কিশোরগঞ্জে ছিলেন মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ। মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ মুরব্বীরা দেখেছেন হয়তো অনেক। আব্দুর রহমান জামি অনেক মজার মজার কথা বলতেন। সাধারণত উনি সব জায়গায় এক ধরনের বয়ানে করতেন। তো ওনাকে একবার আমাদের মুরব্বী ভাই দেলাওয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহু, হযরত মৌলানা দেলাওয়ার সাহেব দামাত বারাকাতুহু বলেছিলেন যে হুজুর আপনি যে সব জায়গায় একই বয়ান করেন ভাই সাহেব, এগুলোর উপর আমল হয়ে গেল, মানে আমি যা বলি এগুলোর উপরে আগে আমল হোক, তারপরে নতুন বয়ান করি। যাই হোক, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উনি শুনেছেন যে অনেক সময় কৃত্রিম দশে কি বলে দেখেন, অনেক সময় 10 কি হয় কৃত্রিম বানানো। তো উনি এটার জন্য ঘটনা শুনেছেন। এক লোক সে একটা ছাগল কিনে এনেছে বাজার থেকে। কিছু দুষ্ট লোক ঠিক করেছে যে ঘোড়া থেকে আজকে এটা নিব। তো ওরা আধা মাইল দূরে বা 1 মাইল দূরে 3 জন দাঁড়িয়ে। প্রথম জনের সাথে যখন উপর দিয়ে যাচ্ছে, কর্তা সাহেব কেমন আছেন, এই কি নিলেন, এটা ছাগল নিলেন। আর কি ছাগল, এটা কুত্তা। কুত্তা নিয়ে স্যার আপনি কি বলেন ছাগল? আরে না, এটা ছাগল। আচ্ছা, একটু সন্দেহ হয়ে গেলে কি রে, আমি ভাবলাম এরকম হয়তো চোখে কিছু সমস্যা ছিল, এখন এরা এরকম বলতেছে কি আমার ওই যে এই লোক যখন কথা মানলো শুনলো না, বললাম চলছে ছাগল নেবেন, এটা ছাগল। আচ্ছা দেখেন না 10-এ কি বলে, দেখেন 10-এ কি বলে। তো 10 তো দাঁড় করানো আছে, হ্যাঁ, 1 মাইল দূরে আরেকজন, একবার আরেকজন 10 দাঁড় করানো আছে। তো দেখেন না 10-এ কি বলে। আবার হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, আরে কি নিলেন আপনি, ছাগল, কুত্তা। এবার একটু শান্ত বাড়লো, কিনে তাও ওটা ছায় না, নিয়ে যাচ্ছে। দেখেন না 10-এ কি বলে। 10 তো দাঁড় করানো আছে। যখন ওখানে বুঝলো, ও এরকম বলছে কি আনলেন। এই তৃতীয়বার আর তার আর কোনো সন্দেহ থাকে না যে এটা আসলে করতে হবে না, এত মানুষ বলতে এবার ছেড়ে দিচ্ছে ওর আসতে এটা নিয়ে বলছে 10, 3 জন এখন 10 হয়ে গেছে। 10টা একটা কথা বলো, 10 বলে হলো। দেখেন অন্যরা কি বলে, জনগণ কি বলে, সবাই কি বলে, একটা সবাই কি বলে, আর একটা হলো এরকম দাঁড় করানো 3 জনকে আপনি যদি বানিয়ে দেন, সবাই কি বলে, সকলে কি বলে, 10-এ কি বলে। আপনি দেখেন কোন মাহফিলে এরকম হয় যে দাঁড় করানো থাকে, হুজুরা বয়ান করে চলে যায়, কা বলেন না, এরকম ঘটে, এখন ঘটছে। কিন্তু এটাকে আপনি বলতে পারেন না সব আলেমকে আপনি দেখেন। আমি এই দেশের অনেক আলেমের নাম বলতে পারবো যারা স্পষ্ট নিষেধ করে। আমি তো যদি নিষেধ করেছি ভাই করেন না, আমি বলি নাই হারাম, স্পষ্ট ভাবে হারাম করি নাই, স্পষ্ট হারাম করেন এরকম অনেক আলেম এই দেশে আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, আরবে আছে। ডিজিটালটা কি, ডিজিটালের আগেরটা যেটা অ্যানালগ ক্যামেরা যেটা ছিল, সেই পদ্ধতিতে যদি ইয়ে করা হতো, ছবি তোলা হতো, সেটা তো মানে 2-4 জন ছাড়া হিন্দুস্তান পুরা উপমহাদেশ, হিন্দুস্তান না শুধু এই পুরা উপমহাদেশের মধ্যে 1-2 জন ছিল ওটার পক্ষে যে একটা, এটা মনে হয় ছবি অঙ্কন যেটাকে শরীয়ত তাসবির বলে, তাসবির যে আরাম করেছে শরীয়ত, ওটার মধ্যে এটা পড়ে না।
দুই একজন ছিল, আর আরবে ছিল অল্প কিছু। এই কিন্তু এই উপমহাদেশের এক দুজন বাদ দিয়ে সকল আলেম, আরবের অল্প কজন বাদ দিয়ে সকল আলেম বলেছেন যে এটা নিষিদ্ধ, শরীয়তে নিষিদ্ধ তাকবীরের আওতায় পড়ে, এটা থেকে বাঁচতে হবে। জরুরতের কথা হলো ডিজিটাল যখন আসলো, ডিজিটালের মধ্যে সংখ্যা একটু বেড়েছে। ডিজিটাল পদ্ধতিতে যদি কোনো করা হয়, ছবি তোলা হলো, ভিডিও করা হলো, এটার ব্যাপারে সংখ্যা একটু বেড়েছে। যারা আগেরটাকে নাজায়েজ বলেছেন ওনারা বলেছেন এটা সরাসরি তাকবীর হওয়ার কারণে ছবি অঙ্কনের যেই নিষেধাজ্ঞা শরীয়তে ওটা সরাসরি ওটার আওতায় পড়ে না। তবে যদি এটাকে ভুল ব্যবহার করা হয়, নাজায়েজ ব্যবহার করা হয়, অন্যায় ব্যবহার করা হয়, তাহলে নাজায়েজ। এটা সরাসরি ছবি অঙ্কনের যে হারাম আমল ওটার মধ্যে পড়ে না। এটা বক্তব্য আগের থেকে। আমার এক ওস্তাদে আছে, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু, এই কথা বলে, আরো আলেমরা বলে। কিন্তু হযরতের বয়সের, হযরতের চেয়ে বেশি বয়সের, কম বয়সের অনেক আলেম পাকিস্তানে, হিন্দুস্তানে, আরবে, এই দেশে আছেন যারা বলেন যে না, এটাও আগেরটার মতো না যায়। আপনি যেখানে আপনার দুইটা মত আসছে, কেউ বলছেন যে এটা সরাসরি শরীয়তে নিষিদ্ধ ছবি অঙ্কনের যে হারাম যে আমল ওটার আওতায় পড়ে না, আর অধিকাংশ বলছেন এটার আওতায় পড়ে। আপনি কোনটার দিকে যাবেন বলেন? অধিকাংশ আলেমরা মুফতিরা যেটা বলে সেটা নেবেন, না অল্প সংখ্যক আলেম মুফতি যেটা বলে সেটা নেবেন? অধিকাংশ যেটা বলে, কারণ এটা জায়েজ না জায়েজের বিষয়। এটা আমি এটাকে না জায়েজ ধরে এটা থেকে বেঁচে থাকা এটা দরকার। আচ্ছা, আরো কথা শুনেন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা আফিয়ত সালামতের সাথে হযরতের হায়াত দারাজ করেন, পুরা বিশ্বের জন্য নেয়ামত। হযরতের শুধু অর্ধেক কথা মনে হচ্ছে, পুরা কথা আলোচনা করেন। হযরতের পুরো বক্তব্য হলো দ্বীনি মাহফিলে ভিডিও করা যাবে না, দ্বীনি মাহফিলে ভিডিও করা যাবে না, মসজিদে ভিডিও করা যাবে না, বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামে ভিডিও করা যাবে না, মসজিদে নববীতে রওজাতে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এমনকি যে কোনো মসজিদে করা যাবে না। এই কথা শুনুন না কেন? হযরতের কাছে এক কথা, পুরো কথাটা শুনুন। তারপরে তো মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে বাস উমরা যায়, হজে যায়, সেখানে এক তামাশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য রওজার দিকে যাচ্ছে মোবাইল। তোমার গেট কোথায়? এটা কত বড় ব্যাপার। আসেন জাগতিক অবস্থাটা দেখেন। আপনি কোনো একটা জেনারেল শিক্ষিতরা বসা আছে, জেনারেল শিক্ষিত পাওয়া মানুষ এক জায়গায় বসা আছে, কোনো তাদের পরিচিত বা কোনো ছাত্র এসে আপনি ছবি তুলবে, ভিডিও করবে, এটা সবাই ব্যাধি করবে, তারা অনুমতি নেন। স্যার আপনি একটু আপনার ছবিটা দিন, আচ্ছা অনুমতি দিলে না, অনুমতি দিলে না যায়, জায়েজ হয়ে যায় না। কিন্তু আমার কথা হলো এই ইয়েটা করছে যে উনি পছন্দ না করতে পারেন, তা আমি কেন ওনার উপর ওনার অনুমতি ছাড়া নিই? কিন্তু এটা আমরা বুঝি না। এটা যারা মনে করে যে এটা জায়েজ, তারাও এটা কথা বলে যে অনুমতি ছাড়া লুকিয়ে তুমি কারো ছবি নিয়ে দিবা, ভিডিও করে ফেলবা, এটা অন্যায়। যারা এটাকে জায়েজ মনে করে তারাও এটাকে অন্যায় বলে, কিন্তু আমরা ওরকম করছি। এখন হযরত বলছেন যে শুধু এটুকু কথাই না, একটা সূক্ষ্ম ইলমি বিষয়, এটা বড় বড় বিজ্ঞ আলেমরা বুঝার কথা, সাধারণ মানুষ এটা ওই হারাম তাসবিরের আওতায় আসে না। শুধু এটুকু পর্যন্ত বিষয়। এরপরের কথা কি? এটাকে অন্যায় ব্যবহার করা যাবে না, যায় কোনো কাজে ব্যবহার করার প্রশ্ন আসে না। সম্মানিত জায়গার তুমি ভিডিও করবা, ছবি নিয়ে নেবে, এটাও করা পুরো কথা। এরপর আপনি বলেছেন, বিশেষভাবে নসিহত করেছেন যে ওলামায়ে কেরামকে এই ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক হতে হবে। কাতারে হযরত বলেছেন যে আলেমদেরকে এই বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে। হযরতের আরেক কথা যেটা বারবার হযরত বলেন,
স্মার্টফোন ব্যবহার করা যায় কার জন্য? স্মার্টফোন ব্যবহার করা যায় কার জন্য? এই যে ফোন, এর চেয়ে আরো বড় বড় ফোন নিয়ে ঘুরে সবাই, হ্যাঁ, আধা হাত তো বটে, এক হাতও আছে কিনা আল্লাহ জানে। এইটাকে কানের সাথে লাগায়, পুরা চেহারা থাকে। এটা এই ফোন যেটা কোনো ভালো কিছু দেখতে গেলে অনেক খারাপ সামনে চলে আসে, বা ও খারাপ কোনোটা সামনে আসলে বস শয়তান ধোকা দেয়, আর আমি আরেক ট্রিপ করি, আরেক ট্রিপ করলে আমি আরেক জগতে চলে যাই। না, এটা দুনিয়া কোনো মুক্তি যায় বলেছে এটাকে? এটা তো আমি আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। যখন আমি অনলাইনে ঢুকি, নেটে ঢুকি, ইন্টারনেটে ঢুকি, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে স্পষ্টভাবে বলেছেন, বারবার বলেছেন যে এই ধরনের ফোন, স্মার্টফোন ওই ব্যক্তির জন্য ব্যবহার করা যায় হবে যার নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ আছে, যাকে নফস এবং শয়তান ধোঁকা দিয়ে কোনো গুনার কাজে ঢুকাইতে পারে না। এই ভালো একটা কারো কোনো একটা অডিও, একটা বয়ান শুনছে, এই সময় খারাপ কিছু ঢুকে পড়লো, সে সাথে সাথে বন্ধ করে দিল, আগামী সাথে সাথে বন্ধ করে দিল, নজরের হেফাজত করবে। এই ক্ষমতা যার আছে, এই তাকওয়া যার মধ্যে আছে, তার জন্য এই ফোন বৈধ হইতে পারে, যে সে যেহেতু এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, কোন গুনার কাজে ব্যবহার করে না, তার জন্য এটা বৈধ হইতে পারে। কিন্তু যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিয়ে বসলো ঘন্টাকে ঘন্টা, নিয়ন্ত্রণ হারানোর কি অর্থ? একটা গুনার কাজে ঢুকে গেল, আসলে তো গুনার কাজ না, হয়তো জায়েজ কোনো কিছু এটার মধ্যে শুনতেছে, দেখতেছে, কিন্তু নামাজের সময়, জমাতের সময় পার হয়ে যাচ্ছে, জমাতে আজকে জমাতে নামাজ পড়তে পারলো না, বা তাকবীরুল্লাহ পারল না, এক রাকাতের মসবুক হয়ে গেল, দুই রাকাতের মসবুক হয়ে গেল। এখন তার দায়িত্ব সবক পড়াইতে হবে, বা মার খেদমত করতে হবে, বা কোনো কাজ আছে, ওটা ভুলে যাচ্ছে, ওটার খবর নাই, ডুবে যাচ্ছে এটার মধ্যে। এমন ভাবে এটাকে ব্যবহার করছে, তার চোখের ক্ষতি হচ্ছে, তার কানের ক্ষতি হচ্ছে, তার শরীরের টিস্যুর ক্ষতি হচ্ছে, স্ক্যান নষ্ট হচ্ছে, হাতে অন্যান্য জায়গায়। এইভাবে নিজের উপর জুলুম করে স্মার্টফোন ব্যবহার করা কখনো যায় না। আর আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আমি এটাকে গুনার কাজে ব্যবহার করি না, এবং একবারে সীমিত সময়ের জন্য ব্যবহার করি, যাতে ঘুম নষ্ট না হয়। আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না, মোবাইলে ব্যস্ত, সংসার নষ্ট হচ্ছে। বাচ্চাদেরকে সময় দিতে পারছেন না, বাচ্চারা চলবে আপনার পাচ্ছে না, আপনি মোবাইলে ব্যস্ত। জায়েজ আছে? আপনি নিজে না জায়েজ ব্যবহার করেন না, কিন্তু আপনাকে দেখে আপনার এই মোবাইল নিয়ে যাচ্ছে আপনার ছেলে, নিয়ে যাচ্ছে আপনার মেয়ে, তারা ব্যবহার করছে, তারা তো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, বয়স কম, সে না জায়েজ ব্যবহার শুরু করে। আচ্ছা, আমাকে সে জায়েজ ব্যবহারও করে। বাচ্চারা এটার যে এই রাশি, কি বলে এটা, ইয়াতে আলো রশ্মি, ওটা তো তার চেহারা, সুরত, তার চোখ, তার সবকিছু নষ্ট করবে তার হাতে যদি এটা যায়। তা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন নিজেকে, কিন্তু আপনার ঘরে এটা থাকলে ঘরের অন্য সদস্যরা ব্যবহার করবে, তারা নিয়ন্ত্রণ করবে। হুজুর আপনি এই ওয়াজ কি করেন? ঘরের সদস্যরা আমারটা নিতে হয়নি, ঘরের সব সদস্যের জন্য এরকম লম্বা লম্বা একটা আছে। আপনি কোন দেশে দেখি ওয়াজ করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, খুব সাবধান হয়ে যায়। এটা মুসিবত, এটা আযাব, এটার ফায়দা খুব সীমিত এবং অল্প মানুষের জন্য এটার ফায়দা। সাধারণভাবে যেভাবে এটার ব্যাপকতা, ব্যাপকভাবে যেভাবে ব্যবহার হচ্ছে, অনিয়ন্ত্রিত ব্যবহার হচ্ছে, এটা অনেক বড় ফিতনা, অনেক বড় আযাব, অনেক বড় মুসিবত।
এটাকে যদি এখন থেকে নিয়ন্ত্রণ না করি আমরা, তাইলে পরে কাফারা দেওয়া যাবে না, কাফারা দেওয়া যাবে না। সাবধান হতে হবে সবাই। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান। আমি আচ্ছা পরে আর কারো বলেন? আচ্ছা কয়টা বলুন এখন? কয়টা? ও রাত্রে থাকতে আমরা 11টার মধ্যে থাকছি। ফজরের নামাজ পড়তে হবে আমাদের সাথে ইনশাআল্লাহ। আমি অল্প কতক্ষণ কথা বলছি, এগুলো ওই যে ওয়াজ হয়ে গেছে কিন্তু। আর এটাই তো আসল ওয়াজ, যেটা সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সেটা যদি আমি শুনতে পারলাম, বুঝতে পারলাম, আমলের মধ্যে নিয়ে আসতে পারলাম, বাস হয়ে গেল ওয়াজ। এটাই তো আসল। আমি আয়াত পড়েছি সূরা আর রহমানের শুরু থেকে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, রহমত, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের তালিমের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনের তালিম, কোরআনের তালিম মানে কোরআনের তেলাওয়াত শিখতে হবে, কোরআনের বিধানগুলো জানতে হবে, কোরআনের জিন্দেগি কেমন হয় ওটা জানতে হবে, এটা হলো কোরআনের তালিম। তো বাচ্চারাও তারা কোরআনের অক্ষর শিখে কথা নেই, এরপরে কোরআন পাঠ করবে কিভাবে, নাজরা শিখে হেফজ করে, এরপরে কোরআনের মর্ম, কোরআনের বিধিবিধান আস্তে আস্তে শিখতে থাকে, এমনকি কোরআন কারীমের তাফসীর শিখে, দ্বীন শিখা, ঈমান শিখা, শরীয়তের মাসলা-মাসাইল শিখা, নবীজির সকল সুন্নাত শিখা, হালাল হারাম জায়েজ না জায়েজের মাসলা-মাসাইল শিখা, এসব কিছু কোরআন শিখা হবে। এসব কি কোরআন শিখা? আমাদের লেনদেন কেমন হবে, কামাই রোজগার কেমন হবে, আয় কিভাবে করবো, ব্যয় কিভাবে করবো, হালাল রিজিক কোনটার নাম, কোনটা হারাম, কোনটা সন্দেহযুক্ত, আমাদের চাল চলন, আচরণ উচ্চারণ কেমন হবে, উঠা বসা কেমন হবে, যাবতীয় সব কিছু কোরআন। কেউ ইন্তেকাল করলেন, এখন আমাদের তার ব্যাপারে আমাদের কি দায়িত্ব? কেউ মৃত্যুবরণ করলো, কি দায়িত্ব? প্রথমে তো গোসল দাও, কাফন পরো, দাফন করো, এটা হলো। এখন তার পাওনা দাও না, ওগুলোর খোঁজ দিতে হবে, ওগুলোর খোঁজ দিতে হবে। কে তার কাছে পাবে, ওগুলো পরিশোধ করার ব্যবস্থা। কি রেখে গেল সে, ওখান থেকে প্রথমে পরিশোধ করতে হবে। তিনি কারো কাছে পাবেন, হয়তো বলেন নাই বা বলে গেছেন বা বলেন নাই, সর্বাবস্থায় যাদের কাছে পাবেন তারা কোথায় দিল ওয়ারিসের কাছে? খালি একজনের হাত ধরাই দিবে না, সব ওয়ারিসকে জানিয়ে দিবে। এগুলো মশলা, এটা দিন শিখা, এটার নাম ঈমান শিখা, এটার নাম কোরআন শিখা। তাহলে মুক্ত হবে, মুক্ত কোরআন শিখার জায়গা, ঈমান শিখার জায়গা, হেফজখানা কোরআন শিখার জায়গা, ঈমান শিখার জায়গা, মাদ্রাসা কোরআন শিখার জায়গা, ঈমান শিখার জায়গা, মসজিদের মিম্বর কোরআন শিখার জায়গা, ঈমান শিখার জায়গা, দ্বীন শিখার জায়গা, মাসলা-মাসাইল শিখার জায়গা। এবং যেখানে একজন আলেম আছেন, যেখানে একজন ইমাম আছেন, সেখানে মাদ্রাসার জন্য ঘর লাগে না, মাদ্রাসার জন্য ঘর লাগে না। এটা খোলা আকাশের নিচে হতে পারে, গাছতলা হতে পারে, নিজের ঘরে হতে পারে, ছাপড়া ঘরে হতে পারে, ছাপড়া মসজিদে হতে পারে, ছাপড়া মুক্তবে হতে পারে, সব যেখানেই কোরআন শিক্ষা কাজ হয়,
মাসালা মাসাইল জানার কাজ হয়, সেই মজলিস, সেই ঘর আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই মজলিস আল্লাহর কাছে প্রিয়, সেই ঘর আল্লাহর কাছে প্রিয়। সেই ঘর না, সেই জমিন আল্লাহর কাছে প্রিয়। এখনো ছাদ হয়নি, একটু জায়গা পাওয়া গেছে, ওই জায়গাতে পড়ে কত আছে ইতিহাস। পাহাড়ের উপরে ওটের উপরে দুজন বসা, একজন আরেকজনকে শিখাচ্ছে, একজন আরেকজন কাছ থেকে মাথাটা জানছে, হাদিস শুনতেছে, কোরআন শুনতেছে। আপনার এখন তো আর ওটের সফর নেই, গাড়ির সফর। গাড়িতে আসেন, এই যে হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব বয়ান করে গেলেন, আমরা ওনার সঙ্গে কোনো সময় গাড়িতে এক গাড়িতে থাকলে ও গাড়িটা একটা মাদ্রাসা, গাড়িতে একটা মাদ্রাসা। এরকম বিল্ডিং হলে সেটাও মাদ্রাসা, টিনের ঘর হলো মাদ্রাসা, গাছতলা হলো মাদ্রাসা, গাড়িতেও মাদ্রাসা, বাড়িতেও মাদ্রাসা, সব জায়গায় মাদ্রাসা। যেখানেই মাদ্রাসা সেখানে আল্লাহর রহমত, সেখানে আল্লাহ, যেখানে মাদ্রাসা সেখানে আল্লাহ। মাদ্রাসা আল্লাহর ঘর, মাদ্রাসা মসজিদ যেরকম আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, এটা সবাই জানে। আল্লাহর ঘর এক নম্বরে বাইতুল্লাহ শরীফ, এক নম্বরে কি, 2 নম্বরে মসজিদুল হারাম, মসজিদে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদও কোন নবীর বানানো আখিরি মসজিদ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরুল আম্বিয়া, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, কোন নবীর বানানো সর্বশেষ মসজিদ মসজিদে নববী। আখিরুল মাসাজিদ হাদিস শরীফে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আখিরি উম্মত, সর্বশেষ উম্মত। এরপর আর নতুন করে কোন উম্মত আসবে না, কারণ নতুন নবী আসবে না, তো উম্মত, নতুন উম্মত কোথেকে আসবে? নাহনুল আখিরুল সাবিকুন, আখিরি উম্মতেই উম্মত। হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতে হেদায়েতের যে কিতাব এসেছে আল কোরআনুল কারীম, এটা সর্বশেষ হেদায়েতের কিতাব, ওহীর কিতাব, আসমানি কিতাব। এরপর নতুন করে আর কোনো হেদায়েতের কিতাব আসবে না আল্লাহর পক্ষ থেকে, এটা সর্বশেষ কিয়ামত পর্যন্ত। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। সবার জন্য নবী আমাদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো এখন এই 1 নম্বরে বাইতুল্লাহ আল্লাহর ঘর, 2 নম্বরে 3 মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, বাইতুল মাকদিস। এরপরে সকল মসজিদ, সকল কাদিয়ানীদের উপাসনার লাগে মসজিদ বলবেন, বলেন আপনারা? খবরদার, মসজিদ হলো মুসলিম উম্মতের ইবাদতের জায়গা, মুসলিম উম্মতের জন্য ইবাদতের মার্কাজ হিসাবে শরীয়তে যেটা ঘোষণা দিয়েছে সেই মসজিদ, ওটাকে মসজিদ বলে। অন্য জাতির উপাসনার আগে মসজিদ বলা যাবে না। কাদিয়ানীরা মুসলমান, তাদের উপাসনার আগে মসজিদ বলা যাবে? এগুলো সব আল্লাহর ঘর। এমনি ভাবে মাদ্রাসাও আল্লাহ, যেটা আল্লাহর কোরআনের তালিমের জন্য, আল্লাহর দ্বীনের তালিমের জন্য, আল্লাহর দেওয়া শরীয়তের তালিমের জন্য, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তালিমের জন্য, তার সুন্নতের তালিমের জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছে, যে ঘর বানানো হয়েছে, সেটাও আল্লাহর ঘর। সেটাও কি বলেন? আলহামদুলিল্লাহ। মসজিদ বানালে যেরকম সাদাকায়ে জারিয়া চলতে থাকবে সওয়াব, এক আমানাত
10 মিলে বানান, সবার জন্য পুরো সাদাকা জারিয়া চলতেছে। এক জায়নামাজ পরিমাণ শরীক হয়েছেন, কয়েকজন মিলে এক জায়নামাজ পরিমাণ জায়গা এবং এটার ভবন করার খরচ দিলেন, সবার জন্য আল্লাহ তাআলা পুরো মসজিদের সওয়াব দান করবেন। ওয়ালাউ কানা ফাসিকাতা। ঠিক এরকম মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসার জন্য জায়গা দান করলেন, একটা ভবন করে দিলেন, করবেন আল্লাহর জন্য। বলবেন না যে হুজুর মাদ্রাসার নামে আমার বাপের নাম, আমার দাদার নাম ঢুকান। একটা ভবন করে দিল, ওই ভবনের মধ্যে লেখা থাকতে হবে এটা অমুকের ইচ্ছাতে সওয়াবের জন্য। আর ওটা আল্লাহরে বললে হবে, আল্লাহ দেখলে হলো। এটা এখানে লেখা থাকলে হবে, লেখা থাকলে সওয়াব কমে যাবে। অনেক সময় শুধু লেখার কারণে সওয়াব একবারে শেষ হয়ে যাবে। একবারে কি আল্লাহর দরবারে লেখা দেন, আল্লাহর খাতায়, ফেরেশতাদের খাতায় লেখাই দেন। মাদ্রাসার সাইনবোর্ডে লেখাবেন না নাম, দাতার নাম, দাতার বাপ দাদার নাম। মাদ্রাসার ভবনের মধ্যে লেখাবেন না কখনো ভবনটা। এই আবদার করবেন না। এই আবদার করলে আপনার সওয়াব কমে যাবে, হইতে পারে সওয়াব শেষ হয়ে যাবে। আল্লাহ বাস লিল্লাহ। মাদ্রাসার ঘর করলেন, মাদ্রাসার জন্য জমি দিলেন, এটাও সাদাকা জারিয়া কিনা? সাদাকা জারিয়া। আও বাইতান লিবনি সাবিলি বানাহু, হাদিস শরীফে আছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেছেন, আও বাইতান লিবনি সাবিলি বানাহু, মুসাফির খানা বানিয়ে দিলে এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা জারিয়া। থানভী রাহমাতুল্লাহ বলেছেন, একটা কোন মাদ্রাসার মধ্যে ছাত্রদের থাকার জন্য যে তুমি কামরা করে দাও, ঘর করে দাও, একটা ভবন করে দাও, এটা তো মুসাফির খানার চেয়ে আরো অনেক অনেক গুণ উত্তম, অনেক অনেক গুণ বড় ফজিলতের এবং বরকতের জিনিস। এটা তো অনেক বড় সাদাকা জারিয়া। এই জমানায় সবচেয়ে বড় সাদাকা জারিয়া হলো দ্বীনি মাদ্রাসা কায়েম করা। আল্লাহর আমি দলিল দিব ইনশাআল্লাহ, আমি দলিল দিয়ে শেষ করে দিব কথা। আমি বললাম মাদ্রাসা আল্লাহর ঘর, ওটা দলিল শুনবেন আমার কাছ থেকে, হাওয়ালা শুনবেন, কিতাবের নাম বলে দেবো ইনশাআল্লাহ। একটা তাফসীরের কিতাবের নাম বলবো, একটা হাদিসের কিতাবের, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের নাম বলবো, আরো অনেক উদ্ধৃতি আছে, আমি দুটো বলবো ইনশাআল্লাহ। শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? এখানে এসেছেন, এখানে হুজুর আসা হয়েছে। সুবহানাল্লাহ। মারা দেশের কোনো মাদ্রাসা বাকি নেই হুজুর না দেওয়া। শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব রাহমাতুল্লাহির কাছ থেকে আমি নিজ কানে শুনেছি। উনি এটা আমাদের মার্কাজের দাওয়াতে বয়ান করেছেন। মার্কাজের দাওয়া যখন এই যাত্রাবাড়ি বিবির বাগিচায়, ওখানে একটা বাড়িতে ছিল মার্কাজের দাওয়া, ওখানে শাইখুল হাদিস সাহেব হুজুর এসেছিলেন। অন্য জায়গাও এসেছেন, আমাদের প্রতিষ্ঠান অন্য জায়গায় যখন যেখানে আরো অনেক জায়গায় গিয়ে গেছে, কিন্তু যাত্রাবাড়ি ওখানে একটা ছোট্ট মাহফিলের মতো হয়েছে, ওখানে হযরত বলেছেন কথা। হযরত বলেছেন যে দেখেন, মসজিদও সাদাকা জারিয়া, মাদ্রাসাও সাদাকা জারিয়া। কোন সাদাকা জারিয়া বেশি বড়? কোন সাদাকা জারিয়া সব অনেক বেশি চলতে থাকে, ব্যাপকভাবে চলতে থাকে? ওইটা আমার কাছে শুনেন, আমার ঘটনায় আছে। কি আমাদের উনি বিক্রমপুরে, মুন্সিগঞ্জ বিক্রমপুর, আমাদের যে মহল্লা আমাদের বাড়ি ছিল, ওখানে একটা মক্তব ছিল, একটা মসজিদ ছিল। নদী ভাঙ্গাতে, নদী ভাঙ্গে না, নদী ভাঙ্গা এসে মক্তবটাও নিয়ে গেছে, মসজিদের ঘরটাও নিয়ে গেছে, দোনো ঘর নদীতে শেষ। শেষ তো শেষে এখানে আবার একটা চর ভাঙতে, আবার এবার ঘর উঠছে, এরকম চলে গেছে, দোনোটা শেষ। দেখেন এখন মসজিদ তো নদীতে চলে গেছে। আল্লাহ তাআলা যতদিন ওখানে নামাজ এসে সওয়াব চলতেছিল, নিয়তের কারণে হয়তো অনেক বেশি সওয়াব দিবেন আল্লাহ তাআলা তাদেরকে, কিন্তু ওটা তো সওয়াব চলতে থাকা দেখে এটা তো বন্ধ হয়ে গেছে। ও মসজিদ নাই, আর এখানে নামাজও হচ্ছে না, তাই মুক্তবও চলে গেছে, ওই মুক্তবটাও চলে গেছে নদীতে। এখন ওই মুক্তবে পড়া হয় না, কিন্তু ওই মুক্তবের 2 জন ছাত্র, অনেক ছাত্র, কিন্তু আমি ওই মুক্তবের 2 জন ছাত্রের কথা বলি আপনাদেরকে। হুজুর বলছেন একজন আমি আজিজুর রহমান, ওই মুক্তবের ছাত্র, আর একজন মাওলানা আব্দুল মজিদ ঢাকাবি,
তারা মসজিদের ক্ষতি মৌলানা ইসলাম সাহেবের আব্বা, অনেক বড় হুজুর, আলেমরা চিনেন ওনাকে। আব্দুল রাজ্জাক হুজুর তো সবাই চিনে, আব্দুল মজিদ জাকবিকে শুধু আলেমরা চিনে। অনেক বড় মৌলানা আব্দুল রাজ্জাক হুজুরের একবারই সভাপতি, দেখেন না করে মুক্তির থেকেই সভাপতি। ঢাকার হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন লালবাগ মাদ্রাসায়। তো হযরত মৌলানা আব্দুল মজিদ জাকবি উনি একজন, আর বলেন আমি আজিজুল হক। তো জাকবি হুজুরও বছরকে বছর পড়িয়েছেন। ওনার সরাসরি ছাত্র 1000-এর বেশি তো বটেই। এখন এই 1000-এর মধ্যে 1000 করে যদি আলেম বানিয়ে থাকেন, 1000-এর একজন কজনকে বানিয়েছেন। ওই মুক্তব যারা করেছে ওদের সব বন্ধ হয়েছে না চলছে এখনো? কিন্তু মসজিদটা তো যাওয়ার পর ওখানে নামাজ হচ্ছে না, সেই যাওয়ার চলছে না। কিন্তু হ্যাঁ, ওই মসজিদে যদি তালিম হয়েছে, সবাই মক্তব হয় মসজিদে, সেই মক্তব থেকে কেউ পড়ে বের হয়েছে, সেটাও চলছে। তো হযরত বললেন, এখন উনি যখন এই ঘটনা বলেন তখন এর কয়দিন আগে উনি ওনার দাওরার ছাত্র যারা, শুধু দাওরার ছাত্রদেরকে উনি পাগড়ি দিয়েছেন। কত হাজার ছিল ওই যে মাঠে পাগড়ি নিল আমার কাছ থেকে, তাহলে এত হাজার। এর বাইরে আমার কত ছাত্র আছে। এখন আমার এক এক ছাত্র কষ্ট করে আলেম তৈরি করেছে, হাফেজ তৈরি করেছে, কারি তৈরি করেছে। এই সব ওই মুক্তব যারা বানিয়েছিল, মুক্তবে যারা জায়গা দিয়েছিল, ওই মুক্তব নদীতে চলে যাওয়ার পরও তাদের সব চলছে কি চলছে না? হুজুর বলতেন মসজিদও সাদাকায়ে জারিয়া, মাদ্রাসাও সাদাকায়ে জারিয়া। কিন্তু মাদ্রাসা সাধারণভাবে স্বাভাবিকভাবে মাদ্রাসার সাদাকায়ে জারিয়াটা বেশি ব্যাপক হয়। বলেন সুবহানাল্লাহ। এর মানে মসজিদের বানানোর ফজিলত কমে গেল, এটা কখনো না। ওটা তো আমাদের মূল মার্কাজ, মসজিদ ইবাদতের মার্কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলেছি মসজিদ তো আল্লাহর ঘর বটেই, মাদ্রাসাও আল্লাহর ঘরের মধ্যে শামিল। এই কথার উদ্ধৃতি দিব বলেছিলাম। একটা তাফসীরের কিতাবের নাম বলবো, একটা হাদিসের কিতাব, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের নাম বলবো, মনে আছে? তাফসীরের কিতাবের নাম শুনুন, আল বাহরুল মুহিত। আল বাহরুল মুহিত, এটা এই তাফসীরের মধ্যে আপনি 18 নম্বর পড়ায় সূরাতুন নূর, সূরাতুন নূরের মধ্যে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই আয়াত সূরা নূরের এই আয়াতের তাফসীর দেখেন আল বাহরুল মুহিত গ্রন্থে। ওখানে ইমাম আবু হাইয়ান আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বুয়ুতের মধ্যে মসজিদ তো আছেই, বুয়ুতের ব্যাপকতার মধ্যে মাদ্রাসা, বুয়ুতের ব্যাপকতার মধ্যে সমস্ত ওই ঘর শামিল আছে, যে ঘরের মধ্যে আপনার আল্লাহর ইবাদত হয়, আল্লাহর দ্বীনের তালিম হয়, এলেম হয়, আমল হয়। যত ঘরের মধ্যে সব ঘর বুয়ুতের মধ্যে শামিল আছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মারিফাতুল কোরআনের মধ্যে মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের অধীনে আবু হাইয়ান আনদালুসীর কথা উদ্ধৃত করে বলেছেন যে সুতরাং এই আয়াতের মধ্যে বুয়ুত ঘরসমূহ, এই ঘরসমূহ দ্বারা যেমন মসজিদ উদ্দেশ্য, সঙ্গে সঙ্গে এর ব্যাপকতায় মাদ্রাসা, খানকা সহ দ্বীনের মার্কাজগুলো, এলেমের মার্কাজগুলো শামিল আছে। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি তাফসীরের এক কিতাবের নাম বলবো, এখন কটার নাম বললাম? এবার হাদিসের ব্যাখ্যা গ্রন্থের দিকে আসেন। মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা ফীহিল কুরআন ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিছু বান্দা, অল্প সংখ্যক হোক আর বেশি সংখ্যক, অল্প মানুষ বা বেশি মানুষ, আল্লাহর কোনো ঘরে যদি একত্র হয়,
আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো ঘরে যদি কি হয়, একত্রিত হয়, আর সেখানে কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো, পড়ালো, কোরআন শিখলো, শিখালো, তাহলে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, তাদের উপরে সকিনা অবতীর্ণ হয়, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয় এবং আল্লাহ তাআলা নিজ দরবারে তাদের আলোচনা করেন। আল্লাহর ঘরসমূহ থেকে কোনো ঘরে যদি একত্র হয় কিছু মানুষ, অল্প হোক বেশি হোক, তাহলে এসব আল্লাহর ঘরসমূহ থেকে কোনো ঘর, কি উদ্দেশ্য এটা? এই হাদিস মেশকাত শরীফও আছে। মেশকাত শরীফের সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ আল কাশিফ আন হাকায়েকিস সুনান, এই কিতাবে ইমাম শরফুদ্দীন তৈয়বী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলেন নাই যে কোন মসজিদে যদি কেউ একাত্র হয়ে, কোন মসজিদে একাত্র হয়ে যদি কোরআন শিখায় তাহলে এসব, এইভাবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোন ঘরে একাত্র হয়ে যদি কোরআন শিখায় তাহলে এসব। মসজিদ বললে তো শুধু মসজিদ হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদ বলেন নাই, বলেছেন আল্লাহর কোনো ঘর। এর মানে মসজিদে যদি একাত্র হয়ে কোরআন শিখায় তাও এসব, আর মাদ্রাসাতে একত্র হয়ে যদি কোরআন শিখায় তাও এসব, খানকাতে একত্র হয়ে যদি কোরআন শিখায় তাও এসব। বলেন আলহামদুলিল্লাহ। কারণ মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসাও যেহেতু আল্লাহর দ্বীনের জন্য অক্ষ করে দেওয়া হয়েছে, আল্লাহর দ্বীনের ইলম শিখার জন্য, ঈমান এবং কোরআন শিখার জন্য অক্ষ করে দেওয়া হয়েছে, সেটাও আল্লাহর ঘর। সহিহ প্রকৃতির সুন্নত তরিকার যদি খানকা হয়, সেই খানকাও আল্লাহর ঘর, ওখানেও যদি এরকম ইলমের চর্চা হয় সেখানেও সব। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাকে খাটো করে দেখবেন না, মাদ্রাসাকে খাটো করে দেখবেন না। মসজিদ যেমন ইসলামের নিদর্শন, মাদ্রাসাও ইসলামের কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা, মসজিদের ফজিলত, বরকত বুঝার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ মাদ্রাসার ছাত্র হওয়ার তৌফিক দান করেন। খালি নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, বুড়োরা নাতি নাতনিদেরকে ভর্তি করাই দিবেন, দায়িত্ব শেষ। নিজে মাদ্রাসার ছাত্র হইতে হবে না? হইতে হবে। দাড়ি সাদা হয়ে গেছে কিন্তু কোরআন তো সহি শুদ্ধ এখনো শিখি নাই। সূরা ফাতিহা পড়লে কত ভুল, কুল আল্লাহ সূরাটা পড়লে ভুল। তাহলে আমরা মাদ্রাসার ছাত্র হইতে হবে কিনা? কিভাবে হবে মাদ্রাসার ছাত্র? ভর্তি হয়ে 24 ঘন্টা মাদ্রাসায় থাকতে হবে না, ভয় পাইয়েন না। যত মুরব্বীরা আছেন সাদা দাড়ি, লাল দাড়ি, শুনে রাখেন, আপনি একবারই ছাত্ররা যেরকম ভর্তি হয়ে 24 ঘন্টা মাদ্রাসায় থাকতে হয়, বছরে 2-3 বার ছুটি হয়, আপনি ভয় পাইয়েন না। আপনাকে এরকম ছাত্র হইতে বলে নাই, কিন্তু আপনি মাদ্রাসার ছাত্র হন কিভাবে? এই মাদ্রাসার বড় হুজুরকে থেকে বলেন, হুজুর আমরা তো বড় হয়ে গেছি, এখন তার ভর্তি হইতে পারবো না, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আমরা সপ্তাহে 7 দিন আসতে পারবো না, 5 দিন আসবো, 24 ঘন্টার জন্য আসতে পারবো না, 1 ঘন্টার জন্য আসবো, আধা ঘন্টার জন্য আসবো, দৈনিক একই সময় আসবো, সেটাও আমাদের দ্বারা হবে না। কোনোদিন ফজরের পরে আসবো, কোনোদিন মাগরিবের পরে, কোনোদিন এশার পরে, কোনোদিন মাগরিবের পরে। আমাদের জন্য ব্যবস্থা রাখেন। আমরা কোরআন শিখতে চাই, নবীদের হাদিস শিখতে চাই, নবীদের সুন্নাত শিখতে চাই, হালাল হারাম জায়েজ না জায়েজের মাসলা শিখতে চাই। আল্লাহ কি ফরজ করেছেন কোরআনে, আল্লাহ কি হারাম করেছেন কোরআনে, এগুলো জানতে চাই। এই আধা ঘন্টা করে পড়ে আমরা জানবো। এবার যত বছর লাগবে, যত বছর লাগবে, শুরু করলাম। সপ্তাহে 5 দিন যদি আসি, 4 দিন আসি, 3 দিন আসি, আরো আসি আধা ঘন্টার জন্য, তাহলে কত বছর লাগবে? 10 বছর, 15 বছর লাগবে কিনা? হ্যাঁ, সমস্যা আছে লাগলে আপনি চলতে থাকেন। এখন বলে তো আমি তো বেড়াতে যাবো, বেড়াতে যান, ছুটি নেন। হুজুর আগামী সপ্তাহে আমি একটু বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাবো, আমার ছুটি দেন 1 সপ্তাহ। হুজুর আমি তো আমার চিল্লা, বছরে চিল্লা লাগাই, আমার চিল্লার সময় এসেছে, আমি এখন চিল্লা যাবো, চিল্লার পর আবার আসবো। ঠিক আছে, যাও চিল্লা যাও, চিল্লার পর আবার পড়া শুরু করো। হুজুর আমি তো 3 চিল্লা লাগাবো। আচ্ছা লাগাও, 3 চিল্লার পর আবার আসো। আমি বিদেশে সফরে যাবো, মুরব্বীদের সাথে সফরে যাওয়ার পাঁচজন হয়েছে, যাও সফরে, সফর থেকে এসে আবার পড়ো, কি হবে?
এইভাবে যদি পড়ান আপনাদের কষ্ট হবে, এইভাবে পড়লে তো আপনার মাদ্রাসার ছাত্র হবে। কিন্তু মাদ্রাসায় যদি ব্যবস্থা না থাকে, ওদের মাদ্রাসায় ব্যবস্থা নেই, না থাকলে মাদ্রাসাতে মসজিদ তো আছে, মসজিদে ফজর করে পড়ে, আসর করে পড়ে, কে পড়াবে? ইমাম সাহেবুদের অনেক ব্যস্ততা, ইমাম সাহেবুদ্দুর ইমাম সাহেবুদ্দুর খতিব সাহেবুদ্দুর মুহতামিম সাহেবুদ্দুর সবাইকে বলেন যদি আমাদের জন্য আল্লাহ রাস্তায় একজন ওস্তাদ থাকে, ও ওস্তাদের খেদমত আমরা করব। আর যদি কোনো হুজুর খেদমত করবো আমরা করবো, তাহলে তো আমরা ভয় পেয়ে গেলাম। আচ্ছা ভয় পেয়ে গেলে থাক, খেদমত আপনারা করা লাগবে না, আল্লাহ কোনো বন্ধে খেদমত করে দিবে। কারণ আল্লাহর জন্য যে নিজেকে অক্ষ করে দিবে তার ব্যবস্থা মূলত কে করে? আল্লাহ তাহলে আসমান থেকে সরাসরি জমিনে পাঠাতে পারে, কিন্তু এটা করেন না। কেন করেন না জানেন? কেন করেন? আল্লাহ এটা করতে পারেন না, এরকম এই জন্য করেন না, করতে পারেন তাও করেন না। কেন জানেন? আল্লাহ চান যে আল্লাহর বন্দাদেরকে আল্লাহ একটু সুযোগ দিবেন, আল্লাহর বন্দাদেরকে আল্লাহ একটু কি দিবেন? সুযোগ দিবেন। এরা যদি ফিকির করে আমার দিন নিয়ে, আমার দিনের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য যারা নিজেকে অক্ষ করে দিয়েছে তাদের খেদমতের সৌভাগ্য অর্জন করার আমি একটু সুযোগ দিলাম। কে খেদমত করে দেখি, কে খেদমত করে আমি দেখি। এখন এই পরীক্ষা কে পাশ করে? কয়জন পাশ করে? যারা এই পরীক্ষা পাশ করে তারাই হলো আল্লাহর বিশেষ বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এসে বলেন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, বলেন মাদ্রাসার হুজুরদেরকে যে হুজুর আমরা যারা বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমরা চাকরি করি, আমরা দোকানপাট করি, আমরা খেত খামার করি, আমরা তো এই ছাত্রদের মতো 24 ঘন্টার জন্য ভর্তি হতে পারবো না, পুরো বছরের জন্য ভর্তি হতে পারবো না। আমাদেরকে একটু আধা ঘন্টা করে দৈনিক পড়ায় দিবে, 20 মিনিট করে পড়ায় দিবে। একবার সূরা ফাতিহা নষ্ট করতে হলে আমার 3 মাস লাগে, আমি রাজি আছি। এরকম অনেক মাদ্রাসা এই দেশে এখন হয়েছে আল্লাহর রহমতে। তালিমউদ্দিন একাডেমি নামে বিভিন্ন মাদ্রাসা আছে, তালিমউদ্দিন নামে মাদ্রাসা আছে, আরো অনেক নামে বিভিন্ন মাদ্রাসা আছে যেখানে আল্লাহর রহমতে আপনার পুলিশরা পড়ে, আপনার আর্মির লোকেরা পড়ে, প্রফেসররা পড়ে, এডভোকেটরা পড়ে, বিচারপতিরা পড়ে, ব্যবসায়ীরা পড়ে, অফিস আদালত করে যারা তারা পড়ে, আপনার যারা খেত খামার করে তারা এসে পড়ে। 80 বছরের দাদা নানার সঙ্গে 9 বছরের 10 বছরের নাতিরাও পড়ে। নাতিরা আগে দাদাকে নানাকে চিনতে ফেলে সামনে চলে যায় তাদের সব। হ্যাঁ, দাদা নানা খুশি। আমি তো এখনো সূরা ফাতিহা ঠিক করতে পারি নাই। হুজুর বলে আলহামদু, আমি আলহামদু, হুজুর যত বলে আলহামদু, আলহামদু হয় কিনা? আপনি 100 বার বলার পরে যদি আলহামদু ঠিক মতো হা উচ্চারণ হয়, আপনি কোশ্চেন রাখুন। যারা পড়ায় তারা 200 বার আপনাকে আপনার সঙ্গে 200 বার বলতে রাজি আছে, কিন্তু আপনি 10 বার বলার পর আর কবার বলবো যে সামনেরটা কম, এটা তো হয় না, আমি কি করবো? আর হয় না মানে হয়তো হবে, হয় না হবে, চেষ্টা করতে থাকবে। রাজি আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলে যারা আছি, যারা এই মহল্লা, তাদের সবাইকে এই মাদ্রাসার আল্লাহ ছাত্র বানিয়ে দেন। যারা অন্য মহল্লা, সে মহল্লার যে মাদ্রাসা আছে মুক্তবাদে, আপনি ওখানে ছাত্র হয়ে যান, ওখানের মুরব্বীদের হাত পাও ধরে আপনি মঞ্জুর করেন যে আপনাদের জন্য যাতে দৈনিক একটা ব্যবস্থা থাকে, আধা ঘন্টা করে আপনারা পড়তে পারেন, শিখতে পারেন। এবার যতদিন লাগে, যত বছর লাগে, কোনো সমস্যা নেই। কিন্তু অলস হয়ে, উদাসীন হয়ে, বেখবর হয়ে থাকবো, নামাজ পড়ে যাচ্ছি কিন্তু ক্যারেক্টার শুদ্ধ না, মাসালাগুলো ঠিক মতো জানি না। হ্যাঁ, খাওয়া দাওয়া, পানাহার হালাল হচ্ছে না, হারাম হচ্ছে, কোনো খবর নেই। দোকানদারি ঠিক হচ্ছে না, কোনো খবর নেই। এইভাবে কি মুসলিম মুমিনের জিন্দেগি এভাবে চলে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।